হ্যালো, কেমন আছেন সবাই? এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা মানে কিন্তু পিঠা পায়েস। আর বাঙালিদের পিঠা পায়েস মানে কিন্তু প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে চিতই পিঠা। তো আমি আজকে কয়েকটা চিতই পিঠা কিনে নিয়ে এসেছি, আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো, একদম গরম গরম এই পিঠাগুলো আমি সবসময় এই একই চাচির কাছ থেকে পিঠাগুলো নিয়ে থাকি, প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন, আবার বাজার থেকেও কিনে নিতে পারেন। তো আমি এভাবে পিঠাগুলো দুধে ভেজানোর আগে সবসময় কেটে নিই। কেটে না নিলে দেখা যায় যে আস্ত পিঠা দিলে পরে পিঠাটা ভেঙে যায়, দেখতে খুব একটা সুন্দর লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে পুরো পিঠাটার মধ্যে দুধ সমানভাবে ঢুকতে পারে না। তো এর জন্য আমি পিঠাটা সবসময় এইভাবে কেটেই দিই, আপনারা চাইলে নাও কাটতে পারেন। তো এইবার আমি পিঠাটা ভেজানোর জন্য দুধ তৈরি করে নেব। এর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কেজি ইউএসটি মিল্ক। আমি এখানে মিল্ক ভিটার দুধটা ইউজ করেছি। আপনারা ইউএসটির জায়গায় যদি নর্মাল গরুর দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটু ঘন করে নেবেন। ইউএসটিটা যেহেতু ঘনই থাকে একটু, সেহেতু আমি আর ঘন করছি না। খুব বেশি ঘন দুধ এই রেসিপিতে লাগবে না, কারণ দুধটা বেশি ঘন হয়ে গেলে কি পিঠা দুধটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। তো দুধটা দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি, চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখছি। এবার দুধে যে সরগুলো জমবে বারবার সেগুলোকে একটু ভেঙে দিব, তাহলে দুধের মধ্যে একটা ক্ষীর ক্ষীর ভাব চলে আসে। তো দুধটা আমি একবারই বলক তুলে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আস্তে আস্তে করে আমি দুধে খেজুরের গুড় অ্যাড করব। এখানে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে গুড়টা অ্যাড করবেন। আমি খুব বেশি মিষ্টিও করিনি, আবার একদম কমও মিষ্টি করিনি। তো এর জন্য আমি এখানে 1/2 কাপের মতো খেজুর গুড় দিয়েছি। আপনারা চাইলে যদি একটু বেশি মিষ্টি খান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন, এর থেকে কম দিবেন না। তো 1 কেজি দুধে 1/2 কাপের মতো আমি গুড় দিলাম। গুড়টা যদি আপনারা প্রথমবার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বাটিতে অল্প একটু দুধ তুলে নিয়ে সেখানে একটু গুড় মিশিয়ে দেখবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা, তারপর সবগুলো দুধে মিশাবেন। তো আমি এই গুড়টা আগেও ব্যবহার করেছি, তো এর জন্য আমি পুরোটা দুধে মিশিয়ে নিলাম। এবার গুড়টাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে আমি যে পিঠাগুলো কেটে রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এখনও হালকা একটু গরম আছে, আর দুধটা কিন্তু ভালোই গরম। আপনারা যদি অনেক গরম পিঠা দেন সেক্ষেত্রে দুধটা একটু কম গরম দিবেন, আর যদি পিঠাটা একটু কম গরম থাকে সেক্ষেত্রে দুধটা একটু বেশি গরম দিবেন। আর আমি পিঠাগুলো এইভাবে সবসময় উল্টো করে দিই, তাহলে আমার মনে হয় যে পিঠাটা দুধটা ভালোভাবে অ্যাবজর্ব করে। তো এইভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো পরের দিন সকালে আমি এই যে ঢাকনাটা খুলছি, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখানে একটা কথা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি এখানে 6টা পিঠা দিয়েছি এবং দুধ নিয়েছি 1.25 লিটার। আমি এখানে 250 ml দুধ তুলে রেখেছিলাম যাতে সকালে আমি সেটা মিশিয়ে নিতে পারি। তো তা আমার প্রয়োজন হয়নি, কারণ এখানে অনেকটা দুধই রয়ে গিয়েছে। তো এই যে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে এবং খুব নরম হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে একটা পিঠা তুলে কেটে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন পিঠাটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। আজকে আমার রেসিপি এ পর্যন্তই। আপনাদের আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো পরামর্শ থাকলে সেটাও দিবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই নিখুঁতভাবে রেসিপিটি বলে দেওয়ার, একদম A to Z আমি যেভাবে সবসময় ফলো করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে শীঘ্রই নতুন কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।